মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবার বাপের বাড়ি থেকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এখন গুড মর্নিং বলা ভুল, কারণ বাইরের রোদটা দেখে গুড মর্নিং আর বলা যায় না। বাড়ির কাছে একদম পাকা পাকা আম হয়ে রয়েছে, সেই আমই কিন্তু খাচ্ছি। আর এই আমের টেস্ট মানে মধুর থেকেও কিন্তু বেশি মিষ্টি, এত ভালো। এটা কিন্তু হিমসাগর আম। আর মায়ের রুটিন তো থাকে এরকম, সেটা আমি ওই বাড়িতেই থাকি বা এখানে থাকি, জামা কাপড় রোদ্দুরে একদম মেলে দাও। আর এখানে রোদ্দুরটাও কিন্তু বেশ ভালো পড়ছে। আর ব্রেকফাস্টে এই আমটা দিয়ে আমার হয়ে যাবে। সবাই আজকে আম মুড়ি খেয়েছে। আর এদিকে দেখো আমাদের ঘরের অবস্থা, ঘর কিন্তু এখনও গোছানো হয়নি। আর পাপা কি করছে? ঘুমিয়েছে তো, তাই বলি। হ্যাঁ, বাইরে মানে কি বলবো, ঘরে এসি ছাড়া থাকাই যায় না, এসি ছাড়া থাকাই যায় না। তাও কিন্তু এটা যেহেতু আমাদের দুতলা বাড়ি, তাই কিন্তু অনেকটা ঠান্ডা, গাছপালা রয়েছে চারিদিকে। আর আমাদের বাড়িতে যা গরম মানে সত্যি। আর তোমরা যারা মানে বলো আমি ব্লগ কেন দেরি করে দেই, তো এই দেখো তোমাদের জন্য কিন্তু আমি ব্লগ শেয়ার করছি। আর আরেকটা বড় বিষয় কি, এখানে কিন্তু ব্রডব্যান্ড নেই। আমি যখন বিয়ের আগে এখানে কানেকশান একটা ছিল, তারের কানেকশান, বাট এখন যেহেতু লাগে না, সবার ফোনেই আনলিমিটেড নেট, তাই কিন্তু আর আলাদা করে কানেকশান নেওয়া হয় না। তো ওই জন্যই আপলোড করতে একটু টাইম লেগে যাচ্ছে, বাট স্টিল আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আদরকে ভালোবাসো, তাই ভিডিও দেখার জন্য একটু তো ওয়েট করে যেতেই পারো। তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো আমি শেয়ার করছি। তো চলো এবারে দেখি বাইরে কি হচ্ছে, আসো। যে আম মুড়ি দেখা আছে, ব্রেকফাস্ট বললাম না, আম মুড়ি। আর এখানে রান্না বান্না হচ্ছে। ঠাম্মা খাওয়া হয়ে গেছে। এখানে আম চিড়ে আম মুড়ি, যে ভাত হয়ে গিয়েছে। তো চলো, এভাবেই তো আমাদের দিনকাল কাটছে। আর খাবো এবার, আম খেয়ে নিয়েছি আমি। তো চলো, বাপের বাড়িতে আগে একটা রকম থাকতাম বিয়ের আগে, একদম প্রাণোচ্ছলভাবে। বিয়ের পরে সেভাবে আসা হতো না, যেহেতু আমাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স খুবই কম, জাস্ট 5 মিনিট। তো ওই আসা হতো বা চলে যাওয়া হতো। কিন্তু এই যে এতদিন থাকছে, এটা অনেক দিন পর, বিয়ের পর ফার্স্ট বোধ হয় এতদিন থাকছি আমরা আদরকে নিয়ে। তো এই টাইমটা সব থেকে হচ্ছে বিউটিফুল মোমেন্ট আমাদের জন্য। এই ছোট্ট আদরকে নিয়ে এতটা টাইম এত সুন্দরভাবে মানে কি বলবো স্পেন্ড করছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার মামামটা গুড মর্নিং হলো। গুড মর্নিং। গুড মর্নিং। ওটো এবার, ওটো ঠিক আছে। হ্যাঁ ওটো, হ্যাঁ ওটো। এবার কি স্নান করতে যাবে নাকি? ইয়েস, টুটু এবার স্নান করবে। তেল মেখেছে? তেল মাসাজ হয়ে গিয়েছে, এবার স্নান হবে। চলো রে বাবা, কি না পাল্লা দেখো। স্নান করে ওরে বাবা লে, আদর্শ ওরে বাবা না, হন্নে তাই তো? চিনা কি সুন্দর স্নান করে আদর্শ না? কেন হয়ে গেল? ওরে বাবা লে, ওরে বাবা লে, ওরে বাবা, আরেকবার দাও, ভালো ঘুমাবে আজকে। গুড বাই কই, গুড বাই কই, কই এটা কি একটা গুড বাই? এটা কি একটা বয়? গুড বাই বলো। আদো বাবা রেডি হয়ে গেছে। কোথায় যাবে তুমি? কোথাও যাবে না, এমনি রেডি হয়েছে। আজকে একটা নতুন জামা পরি, কেমন লাগছে জামাটা? এই যে মিটেন্স পরেছে, বুটি পরেছে, ডাইপার পরেছে। হ্যাঁ, কেমন লাগছে মিষ্টি মামাটাকে। ঝুঁকুক আবার ডাইপার পরে এক্ষুনি হিচুও হয়ে গেছে। আদর পাপার ফার্স্ট জুতো, এতদিন পর মিটেন্সের সাথে যে বুটি থাকে ওগুলোই পরেছে। তো আমি সাহস করে একটা কিনেছি, যেটা 499 টাকার, বাট অফার প্রাইসে নিয়েছি মাত্র 95 টাকায়। মা, এটা অনেক বড় সাইজ, দেখো। হবে না এটা, অনেক বড়। এ মা, কি বড় দেখো। ভুল হচ্ছে নাকি? তো লেখা ছিল 3 to 6 মান্থের। দেখো কেমন হয়েছে। আমরা আসলে যেটা নিয়ে চিন্তায় ছিলাম যে জুতোটা হবে না, এখন পরানোর পর দেখো কেমন লাগছে। সুন্দর লাগছে জুতোটা। ওরে বাবা, বাবা কি সুন্দর জুতো। ও এখন শোবে, দেখবে এখন কোলে নিয়ে খেলা আসলে করবে কান্না এখন। করছে। ও হচ্ছে শুয়েছে, পাখা দেখবে, খেলা খেলা করবে দেখো। দেখো, আর কিন্তু কান্না নেই। কি বাবা, ওই পাকাই দেখো, পাকা দেখো। দেখো। আদর হচ্ছে কি কোলে থাকবে না, খেলা করবে। কি আনন্দ।
কি সুন্দর জুতো পরেছে দেখো। এই যে খুশি খুশি তুমি খুশি বাবা? যা ওরে বাবা। হ্যাঁ দেখো বাবা গাছের আম নিয়ে এসেছে, আজকে পারা হচ্ছে। এটা সাইজ ল্যাংড়া সাইজ দে। রে বাপরে, যেমন সাইজ টেস্টও কিন্তু দারুণ। কি কার্বাইড দিতে হবে না গাছ পাকা? একদম গাছ পাকা। বাপরে, আরো পাচ্ছে। আদরের মা এখন গিয়েছে চ্যানেলে, আর আদর এখন খেয়ে চ্যান করে ঘুমিয়ে পড়েছে। এই দেখো, এই যে ঘুমোচ্ছে। এই কি খাচ্ছ দিয়া? চাটনি পাপড়। এখন খাচ্ছ? পাপড় ভালো দেখি, মনে হয় একটু চাটনি খাই। আজকে লাঞ্চের মধ্যে কি কি আছে? এই যে ভাত, এটা হচ্ছে ডায়রা কলা তরকারি, শাক ভাজা, এটা বাড়ির শাক, মাছ ভাজা, স্যালাড, এখানে রয়েছে পটল চিংড়ি, ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজা। এখন খাবারের কোয়ান্টিটি সব কমে গেছে, খামির খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবার আজকে দুয়ারে রেশন ছিল। আর এখন শুধু আমরা বাকি রয়েছি তিনজনা, তাই তো? প্রবীর, আমি, আর হচ্ছে গিয়ে মা। তো চলো প্রবীর মানে খেতে দিয়ে দিই, তারপর আমি আর মা খাবো। আসো এবার আমার কাছে দাও। নিচে শোবে না, এত সজাগ ঘুম ওর। এখন এই যে এটা ফিডিং পিলো না, এটা হচ্ছে ওর স্লিপিং পিলো হয়ে গেছে, এর উপর শোবে ও এখন। ও এত পাখা দেখতে পছন্দ করে, সারাক্ষণ শুধু পাখা দেখে, সারাক্ষণ পাখা দেখে। কোথায় যাবো বলো এখন মা? চলো করে আসি। এখন আমার বাড়ি এসে দিদার সাথে মায়ের সাথে রোজ একটু বেরো বেরো হচ্ছে, তো এখন আমরা যাবো একটু। চলো রেডি? এই যে ঘুরো ঘুরো হচ্ছে এখন। এখন একটু দোকানে যাবে পাপা? চুপ করে রয়েছে, ওকে ভুল হয়েছে, ফুল হাতে জামাটা না পরিয়ে আনলে ভালো হতো। এখানে আমাদের মন্দির রয়েছে, তো এখানটা ভালো হাওয়া দিচ্ছে, তাই না? আই পাপা প্রথম এরকম ঘুরছে তো ভাবছি কোথায় চলে এলো। ঘরে এই যে গুটি, চলো। না, তাই তো একটু বিকেলবেলা বেরোতে হবে, তো আমাদের সঙ্গে দেখা করতে হবে না। ঘোরা কমপ্লিট, এবার ফিরতে হবে। মা ঘোরা ফেরার সময় কি ঘুমিয়ে পড়লি মাম্মা? মা আদা ঘুমিয়ে পড়েছে, আদা ঘুমিয়ে পড়েছে, ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছে। এখন আমি নাইটি নিতে চলেছি, দাম বলো না কোনটা কি আছে। কালারটা তো ভালো লাগছে। আর কি অন্য ছোট হাত হচ্ছে না? নিয়ে নিলাম নাইটি, চলো। জিলিপিগুলো খুব ক্রিস্পি, হ্যাঁ ভালো, শুধু ঠান্ডা হয়ে গেছে বলো। একটা নেবা মাম্মা? তুমি কবে খেতে পারবে জিলিপি? চলো 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 আমরা জিলিপি খাই। একটু খাও, গায়ে লাগে না জানো। তাহলে ছেলে কাদের আগেই চলে আসতে পারে তো। দেখো নাইটিগুলো, আমি এই সময় যাবো ভাবছিলাম। নাইটিগুলো কেমন হয়েছে। হ্যাঁ এদিকে এখন কালো নিয়েছি বাইরে, কালো নিয়েছি, কালো কি ভালো লাগবে? নাহলে বলেছে চেঞ্জ করা যাবে। সব রকম রং প্রিন্ট ভালো ছিল না। কেন কালোটা দেখতে ভালো? ওই এটাতে তো কালোটা ভালো লাগছে, অতটা দেখো খুব খুশি হয়েছে। তাই না? না? ভালো আছে? হ্যাঁ ভালো, কালোটা বেশি ভালো লাগছে। কালোটা ফুটেছে একদম, চুড়িদার মনে হচ্ছে দেখো। আদরে শুধু পাখা দেখা কাজ, এত নজর হয়েছে পাখা। শুধু আমার এখানে দেখো ছাড়তে হচ্ছে, দেখ পাখা দেখো, এই যে পাখা পাখা পাপা পাখা, ওই দেখো পাখা দেখে আনন্দটা দেখো, শুধু শুধু পাখা দেখবে, শুধু পাখা দেখবে। দেখো মালসা ভোগের প্রসাদ চলে এসেছে, বাড়ি বসে না গিয়ে মালসা ভোগের প্রসাদ পেয়ে গিয়ে প্রত্যেক বছরই দিয়ে যায়। একটু মাথায় ঠেকিয়ে দাও। আর এই যে দেখো কত কিছু দিয়েছে, কত বড় একটা আম, আমের সিজনে তো আম এখন তো আম থাকবেই। থাকবেই। কাঁঠাল আছে, এই দেখো কাঁঠাল আছে, ছোট্ট একটা কাঁঠাল কাঁঠালটা আমি আছে। তো খাবো। সন্দেশ, মিষ্টি, তারপর সুজি, কলা, আর এই যে প্রসাদ মাখানোটার মধ্যে দেখো বাদাম মাখানোটার টাদাম। মধ্যেই অনেক কিছু এটা দেওয়া কোথা আছে। থেকে দিয়েছে? এখানে লোকাল কাছাকাছি। তোমরা কারা কারা এই মালসা প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই মিলে প্রসাদ খাও। মায়ের এখানে কাটাকুটি হয়ে গেল, আমি বরকে বললাম যে আজকে মাংস নিয়ে আসো। যেমন নিয়ে এসেছে মাংস, তেমন ওকেই ধুতে হবে এখন মাংস। তোমাকেই ধুতে হবে মাংস, যদিও ধোয়া হয়ে গেছে।
আচ্ছা কি ধনিয়া চিকেন হবে? আমাদের এই যে গেটটা দেখছে এটাও কিন্তু নতুন করা হয়েছে, পুরো একদম ব্লক। আগে এমনি গ্রিল ছিল। তো মাংস রান্না হবে আর খাবো হচ্ছে একটু আম মুড়ি সন্ধ্যেবেলায়। এই যে মুড়ি নিয়ে এসেছে, আম মুড়ি খাবো। আজকে জামাই মাংস দিয়েছে, জামাই কি মাংস রান্না করবে? আর কি দারুণ হাওয়া দিচ্ছে, এখন কারেন্ট অফ, তাই না? কি হলো ও হাওয়ায়? আলু ভাজা হয়েছে, চিকেনের আজকে লেগ পিস আছে, টমেটো, আদা বাটা সব কিছু রয়েছে। আমার রুটি দিয়ে খাওয়া হবে। চলো আজকে আমরা লাস্টে, বাবা আমাকে আগে খেতে দিয়ে দিয়েছে, তাদেরকে আমি খাওয়াচ্ছিলাম আর আমরা বসে গেছি। লেগ পিস দুজনের দুটা। কেমন আছে রান্না? হেব্বি হয়েছে। ধনে পাতাটা দেওয়ার জন্য না পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে, হেব্বি লাগছে। আর কাঁচা পেঁয়াজ আছে। তো চলো আমি তো খাচ্ছি, এখন বাবা মাকে সামলাচ্ছে, স্বামী তো খাওয়া হয়ে গেছে, পরে আবার দেখা হচ্ছে। দেখো এখন মা কি করে দিচ্ছে, পায়ের নখ কেটে দিচ্ছে। যে কবে নখ কেটেছে সেই ওই ডেলিভারির টাইমে ওখান দিয়ে কেটে দিয়েছিল, তারপরে কি আর কাটাই হয় না। তো মা আজকে জোর করে বললো কেটে দিতে, মানে নখের অবস্থা যে এত বাজে হয়েছে আর পায়ের অবস্থাও। বাক্সিং মনে এত বড় নখ, দেখো নখটা পুনা বেঁকে গেছে নখ। তো আমি নিজে মা হয়ে গিয়েছি, তারপরেও হচ্ছে মা আমার নখ কাটিয়ে দিচ্ছে। নখ কেটে ভালো করে পাটা পরিষ্কার করে তারপর নেল পালিশ করবো, তাহলে দেখতে গিয়ে ভালো লাগবে। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই। এই যে 2:05, এনি ঘুমাচ্ছে, আমি বললাম শুতে, শুচ্ছে না, পাহারা দিচ্ছে। এইভাবেই তো চলছে আমাদের দিনকাল। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তোমরা সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, আদরের জন্য অনেক অনেক আশীর্বাদ করে যেও। বাই।